আমি প্রথম এই রান্নাটা করছিলাম। আগে কখনো এই রান্নাটা করি নাই। এটা খেতে এতটাই মজা হয়েছিল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সবাইকে প্রণাম এবং আদাব জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। এটা দেখলেই বুঝতে পারছেন, এটা কাঁঠালের বিচি। এটা দিয়ে আমি ডাউল রান্না করছিলাম। তো প্রথমে আমি কাঁঠালের বিচিগুলা খোসা ছাড়াই নিয়েছিলাম। খোসা ছাড়াই এটা একটু ভেজায় রাখলে আস্তে আস্তে লাল যে আঁশটা থাকে ওটা উঠে যায়। আবার একটু গরম পানি দিয়ে ভিজায় রাখলেও এই বিচিটার লাল খোসাটাও উঠে যায়। এটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে এভাবে আমি খোসাটা ছাড়াই নিয়েছিলাম। তো খোসা ছাড়ায়ে এবার এটাকে আমি সুন্দর করে বেটে নিয়েছিলাম। ডাউল রান্না করব তো এই জন্য এটা বেটে এটা এর ভেতরে আমি একটু পানি দিয়ে এই জিনিসটাকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছিলাম, যাতে এই জিনিসটা মানে এঁটে না থাকে। নিয়ে আমি কড়াইতে এটা চাপায়ে দিলাম। এর ভিতরে একটু লবণ, হলুদ আর মরিচ দিয়ে জাল দিছিলাম। কিছুটা সময় ফোটানোর পরে এর ভেতরে আমি পরে ফোড়ন দিলাম জিরাটা, শুকনা মরিচ আর তেজপাতা, সাথে দিছিলাম আদা আর জিরা দিয়ে মশলাটা কষায় নিয়ে সুন্দর করে কষায় নিয়েছিলাম। কষায় নিয়ে আমি এটাকে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। এটা খেতে আসলে অনেক টেস্টি হয়েছিল। এরপর আমি রান্না করছিলাম ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। ডিমটা আমি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়ে এটা আমি সুন্দর করে ভাজি করে নিয়েছিলাম। এর ভেতরে আমি জিরা ফোড়ন দিয়ে এক এক করে মশলাগুলা দিয়ে সুন্দর করে কষাই নিয়েছিলাম। এখানে মশলা ছিল পেঁয়াজ, রসুন, আদা সবই দিয়েছিলাম। সাথে ছিল শুকনা মরিচ, একটু একটু জিরা জিরা ছিল, জিরা বাটা। তারপরে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে সুন্দর করে আমি কষায় নিয়ে এর ভিতরে হালকা গরম জলটা দিয়ে দিছিলাম। দিয়ে ডিমগুলাও ওর ভিতরে ভাজা ডিমগুলা দিয়ে দিছিলাম। দিয়ে কিছু সময় রান্না করে এর ভেতরে আবার আমি একটু গরম মশলা দিয়ে দিছিলাম শেষে। গরম মশলা দিয়ে যে দেখেন আমার রান্নাটা এত সুন্দর হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। সাথে আমি এই যে এটা ভাজি করছিলাম উচ্ছে আর আলুটা কেটে নিয়ে। আজকে এই পর্যন্তই। এটা আসলেই অনেক মজা হয়েছিল। আর কাঁঠালের বিচির ডালটা তো আসলেই অনেক মজা হয়েছিল। বাই বাই।